রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে ২৮ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রস্তাব নিয়েই কঠিন সমস্যার মুখোমুখি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রস্তাব মেনে নিলে ইউক্রেনের পুরো ডনবাস অঞ্চল দিয়ে দিতে হবে রাশিয়াকে, আর না মানলে সম্পর্ক খারাপ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। দেশটিকে গোয়েন্দা ও সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে উভয় সংকটে পড়েছেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২৮ দফা প্রস্তাব নিয়ে উভয় সংকটে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রস্তাবটিতে ইউক্রেনকে বড় বড় বিষয়ে ছাড় দিতে বলা হয়েছে, যেমন ডনবাসের যে অংশগুলো এখনও কিয়েভের নিয়ন্ত্রণে সেগুলো থেকে সেনা সরিয়ে নেয়া, সেনাবাহিনীর আকার ছোট করা, ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ছেড়ে দেয়া এবং রুশ ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া। বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দেয়া হবে। এই প্রস্তাব মানলে পুরো ডনবাস অঞ্চল দিয়ে দিতে হবে রাশিয়াকে, আর না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপের দিকে যাবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিকল্পনাটি প্রত্যাখ্যান করলে ইউক্রেনকে গোয়েন্দা ও সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দিতে পারে বলে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার জেলেনস্কি বলেন, ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের দেয়া ২৮টি কঠিন শর্ত গ্রহণ করা অথবা প্রধান মিত্রকে হারানোর ঝুঁকি, এই দুইয়ের মধ্যে এখন দেশকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বেছে নিতে হবে যে কোনো একটি। আরও জানান, ওয়াশিংটন থেকে নতুন শান্তি প্রস্তাব পেয়েছে কিয়েভ, তবে বিস্তারিত জানাননি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে দ্রুত আলাপ আলোচনা চলবে, যাতে ইউক্রেনের স্বার্থ যথাযথভাবে বিবেচনায় আসে। কিয়েভও কিছু বিকল্প প্রস্তাব দেবে, তবে এমন যাতে মনে না হয় যে কিয়েভ শান্তি চায় না। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতার সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, ইউরোপ ইউক্রেনের পাশে আছে এবং ইউক্রেন এখন রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের একমাত্র ঢাল। অন্যদিকে ইইউ সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছে মস্কো, এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।